হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে এবং সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অল পোস্ট অ্যান্ড অ্যাড নিউ পোস্ট অপশন নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে হোম অ্যান্ড আপডেট অপশনটি রয়েছে সেই হোম অ্যান্ড আপডেট অপশনটির বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো যে অল পোস্ট অ্যান্ড অ্যাড নিউ পোস্ট অপশনগুলোর বিস্তারিত। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার দিবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো আপনারা ড্যাশবোর্ডে আসার পর এখানে পোস্ট অপশনটি পাবেন। এই পোস্ট অপশনটিতে ক্লিক করলেই আপনারা এই পোস্ট অপশনের আন্ডারে আবার কিছু সাব ক্যাটাগরি পাবেন, অর্থাৎ সাব অপশন পাবেন, যেখানে রয়েছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ। ঠিক আছে, আমরা সর্বপ্রথম অল পোস্টে রয়েছি। অল পোস্টের মাঝখানে আপনাদেরকে দেখাবে যে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট রয়েছে, অর্থাৎ যতগুলো আপনি কন্টেন্ট লিখেছেন, সেটা মিডিয়া কিংবা টেক্সট যাই বলেন না কেন, তার সবগুলো আপনার এখানে শো করাবে। ঠিক আছে, এখানে আপনি প্রথমে অল পাবেন। অলের মাঝখানে দেখা যাবে যে কতগুলো পোস্ট করেছেন এবং পাবলিশ হয়েছে কতগুলো, আনপাবলিশ হয়েছে কতগুলো, সবগুলো এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি এডিট, মুভ, ট্রাস্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডেট দেখতে পাবেন। ঠিক আছে, এবং ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। যেহেতু আমাদের এটা নতুন ওয়েবসাইট, আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে কোনো ক্যাটাগরি তৈরি করা হয়নি। যখন আমরা ক্যাটাগরি সেকশনে যাব তখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা যেহেতু অল পোস্ট অপশনে রয়েছি, তাই আমরা অল পোস্ট অপশনটি নিয়ে বিস্তারিত জানি। এখানে দেখুন, আমাদের ওয়েবসাইটটি যেহেতু নতুন, তাই আমাদের ওয়েবসাইটে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি মাত্র পোস্ট রয়েছে এবং সেই পোস্টের আন্ডারে এই পোস্টটি করেছেন অ্যাডমিন, অথর হিসেবে রয়েছে এবং ক্যাটাগরি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি থাকে, সেটি রয়েছে এবং এর আন্ডারে কোনো ট্যাগস নেই। একটি কমেন্ট রয়েছে যা ইতিপূর্বে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পাবলিশ হয়েছে এই ডেটে। এই বিষয়গুলো এখানে রয়েছে। ঠিক আছে, এবং আমরা চাইলে এই পোস্টটা এখান থেকে এডিট করতে পারি, আবার খুব আরও দ্রুত এডিট করতে পারি এবং এখান থেকে ডিলিট করতে পারি ট্রাস্ট থেকে, এবং এখান থেকে ভিউ করে দেখতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে দেখবেন এই পোস্টটি এইখানে এডিট হচ্ছে। একটু সময় নেবে। দেখুন, আমাদের এইখানে কিন্তু অলরেডি এডিট অপশনটি চলে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে, দেখুন, এই হচ্ছে এডিট অপশন। তো এখান থেকে এডিটের যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে কী লিখবেন, এখানে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, হ্যাঁ, এই অপশনগুলো আপনি A to Z পাবেন। আমরা যখন নতুন একটি পোস্ট করে দেখাবো, সেই পোস্টে মূলত তখন আপনাদের এই অপশনগুলি নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবং এখানে এডিট রয়েছে, সিলেক্ট রয়েছে। ঠিক আছে, আপনি যেটা করবেন আর কি, সব মিলিয়ে এখানে প্লাস করে করে আপনি আরও প্যারাগ্রাফের অংশ নিতে পারেন। এটা হচ্ছে হেডার এবং এখান থেকে টেক্সট লিখতে হবে, আপনি যেভাবে নেবেন। এবং এদিকে পোস্টের অপশনগুলো রয়েছে। আমরা এগুলো বিস্তারিত একটা নতুন পোস্ট করব, সেই পোস্টে দেখব। তো এখান থেকে ড্রাফট এবং এখান থেকে আবার প্রিভিউ দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা একটা নতুন পোস্ট করি। ঠিক আছে, এই অল পোস্টের এখানে এগুলোই, যেগুলো আপনাদের আপনি পোস্ট করার পর যে অপশনগুলো অ্যাড করবেন সেগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে ট্রাস্ট করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা একটা নতুন পোস্ট রেডি করি। সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলেও হবে বা এইখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলেই হবে। তো ভিউয়ার্স, আমরা অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে নতুন একটি হেডিং নেব, কারণ এখানে যে টাইটেল হেডটি রয়েছে, এইখানে যদি আমরা টাইটেল লিখি তাহলে এটা একটি বিশাল টাইটেল হয়ে যাবে, যা ছোটো বড়ো করাটা অনেক খেসাল। তাই আমরা নতুন করে সব কিছু করে নেব। আর এখান থেকে যে আমরা দামি টেক্সটগুলো নেব, তার জন্য আমরা এখানে একটা লিঙ্ক ওপেন করে রেখেছি ব্লগ পোস্টের। যেহেতু আমরা এটা টেক্সট পারপাসে করতেছি, সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য নিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। তো আমরা সর্বপ্রথম এখান থেকে প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে হেডিংয়ে যাব।
হেডিংয়ে আসার পর এখানে একটা হেডিং পাবো, এখানে আমাদের যে টাইটেলটি থাকবে সেই টাইটেলটি পেস্ট করব। তো টাইটেলটি পেস্ট করা মাত্রই দেখবেন যে এটি একটু বড় হয়ে গিয়েছে, কারণ এখানে ডিফল্ট একটা মাপ রয়েছে এখানে পেজটির। সেই পেজটির দেখুন এখানে বলা আছে যে ওয়াইড উইড আছে 650 পিক্সেলের, ঠিক আছে, ম্যাক্স। তো আমরা এটাকে একটু বাড়িয়ে 1200 পিক্সেল করে নেব। তো আমরা যদি এটা 1200 পিক্সেল করে নিই তাহলে দেখুন একটু বড় হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই টেক্সটটাকে আর একটু ছোট করি, হেডিং আমরা এখানে 3 নেই, তাহলে দেখুন এটা এক লাইনে এসে গেছে, ঠিক আছে। অলওয়েজ হেডিংটা হেডিং 3-4 মধ্যেই বেস্ট, ঠিক আছে। এবং আমরা এই হেডিংটা এরকম রাখতে পারি চাইলে, এবং চাইলে বোল্ড করে দিতে পারি। তবে হেডিংটা অলওয়েজ বোল্ড করে দিবেন, হ্যাঁ। তবে না যদি বোল্ড করেন তারপরেও হবে, দেখুন তারপরেও এটা দেখাচ্ছে যে বোল্ড কেন করবেন এবং কেন করবেন না, ঠিক আছে। এবং এরপর আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেব, ঠিক আছে। ধরেন যে এখান থেকে আবারও যদি প্লাস আইকনে যাই, প্লাস আইকন থেকে প্যারাগ্রাফ নিতে পারি এখানে। আর আবার যদি আমরা এখান থেকে না নিই সেক্ষেত্রে এইটার নিচে দেখবেন যে এখানে একটা প্লাস আইকন আসতেছে, এই প্লাস আইকনে যদি ক্লিক করেন সেখান থেকে একটা প্যারাগ্রাফ নিতে পারেন। এবার সেই প্যারাগ্রাফে আমরা এই টেক্সটগুলো রাখবো। এখানে যেহেতু নিউজ রিলেটেড আছে, আমরা তো নিউজ রিলেটেড নাও নিতে পারি, তো এইটাই কারণে এই সময় বাদ দিতেছি, আমরা জাস্ট মেইন টেক্সটটি নিচ্ছি, ঠিক আছে। মেইন টেক্সটটি ধরেন যে এইটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। এবং তারপরে রয়েছে এতটুকু রয়েছে, এটা নেই। তো দেখুন এখানে কিন্তু আমার টেক্সটটা হয়ে গিয়েছে, কিন্তু এই টেক্সটটার সঙ্গে এই হেডিংটা কিন্তু একটু কম বেশি হয়ে গেছে, কারণ এগুলো আমাদের ওই ডিফল্টে রয়েছে, ঠিক আছে। এখন যদি এটা আমরা মাপটা চেঞ্জ করতে যাই বা চেঞ্জ করার আগে এটা আমরা দেখতে পারি যে আসলে কেমন হইলো, এটাও দেখতে পারি একটু। যদি আমরা একটু প্রিভিউ দেখি কেমন দেখাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখুন প্রিভিউ কিন্তু এইভাবে আসছে। তো দেখুন এখানে টাইটেলটি এখন এই টেক্সটের আকারে আমরা নিয়ে নিলাম, ননে করে নিলাম, তাতে করে অনেক সুন্দর আসতেছে। আর আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে টাইটেলটা বিশাল বড় হচ্ছে, টেক্সটটা ছোট হয়ে যাচ্ছে, কীভাবে আমরা সেম সাইজে নিতে পারি সেটাও আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো। তো এখন চলুন আমরা বাকিটা দেখে নিই। তো আমরা এখান থেকে একটা পোস্ট করলাম এবং এখান থেকে একটা পোস্টের ডিটেলস একটু দিয়েছি, ঠিক আছে। এখন এই পোস্টটাতে আর কী রয়েছে, দেখুন এখানে একটা ইমেজ রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, সেটা যে কোনো ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে, চাইলে। আর যদি না চাই যে না প্রয়োজন নেই তো না অ্যাড করলেও হবে, ঠিক আছে। তো ধরে নেন যে আমরা এখান থেকে এখানে একটা নিচের টাইটেলের নিচে একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে প্লাস থেকে গ্যালারি থেকেও মিডিয়া আপলোড করতে পারেন, কিংবা যদি আমরা এইটা এখান থেকে রিমুভ করে দেই তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা প্লাস করে ইমেজ নিতে পারি, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে আমাদের আপলোড করতে হবে ইমেজটা। ধরেন যে ইমেজটা যদি আপলোড করি, সর্বপ্রথম মিডিয়াতে আপলোড করাটাই বেস্ট। এখানে মিডিয়াতে আপলোড করবেন, সিলেক্ট করে যে কোনো একটা ইমেজ দেবেন। ধরেন যে এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন এখানে ইমেজের ক্ষেত্রে আপলোড হওয়ার পরে ইমেজটার আপনি একটা অল্টার টেক্সট নিতে পারেন, এটা এসইওর ক্ষেত্রে বেস্ট হয়, আপনার ইচ্ছা, ঠিক আছে। আমি দিলাম না, কারণ এটা যখন আমরা এই পার্টগুলোতে যাবো, এসইও পার্টে যাব, তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। এবং এখান থেকে একটা ক্যাপশন দিতে পারেন, যদি আমি দেই টেস্ট ইমেজ, তাহলে এখানে টেস্ট ইমেজ থাকলে, এবং এই ইমেজের ডিসক্রিপশন দিতে পারেন, ইউআরএল, এগুলো চেঞ্জ করতে পারেন। তো সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করার পর দেখুন যে আমাদের কিন্তু ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে টাইটেল থাকলো, এখানে ইমেজ থাকলো, এবং এইখানে টেক্সট থাকলো, যা আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু পোস্টের আর তেমন কিছুই নেই, উপরে যা টাইটেল রয়েছে তাই এইভাবেই থাক, এটা কোনো বিষয় নয়। তো এরপর এখন আমাদের এই দিকের অপশনের কাজ করতে হবে, ঠিক আছে। আমরা চাইলে এখানে আরও নানাভাবে দিতে পারি, যেমন যদি এটাতে ক্লিক করি এখান থেকে আমরা অনেকগুলো অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে, যে কেমন করে রাখবো। যদি আমরা এখানে দেই, দেখুন যে এইরকম হয়ে যাবে, ছোট বড় আপনি যেভাবে লিখবেন, ফুল উইড, ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী। তবে অলওয়েজ টেক্সট যে মাপে আছে সেই মাপে রাখার চেষ্টা করবেন। এরপর আপনি এইদিকে যখন আসবেন, এদিকে আপনার কাজ হচ্ছে, দেখুন এখানে পোস্টে বলছে যে প্রথমে পোস্টের সামারি দেখাইছে পাবলিক,
থাকবে, এটা আপনি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন এখান থেকে করতে পারেন। কিংবা পাসওয়ার্ড প্রোটেক্ট যদি করতে চান সেক্ষেত্রে এই পোস্টটাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন। যখন কেউ কোনো পাবলিক ওপেন করবে তখন সেখানে এই পাসওয়ার্ডটি চাপ, ঠিক আছে, ইমিডিয়েটলি পাবলিশ হবে। এবং এখানে ইউআরএল রয়েছে যেগুলো আমরা কাস্টম ইউআরএল যখন শিখব তখন এখানে দেখব যে কীভাবে আমরা ইউআরএলগুলোকে আরও সুন্দরভাবে করতে পারি। টেমপ্লেট সিগন্যালে রয়েছে, এরকমই থাকবে, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। এখন অথর যেহেতু আপনি অ্যাডমিনে লগ ইন করেছেন অ্যাডমিনেই থাকবে, চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা এগুলো কীভাবে চেঞ্জ করা যায় এগুলো আমরা পরবর্তী স্টেপগুলোতে দেখব। এরপর রয়েছে ক্যাটাগরিজ। এখন দেখেন যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা কোনো ক্যাটাগরি অন করিনি, ঠিক আছে, তাই আমরা এখানে কোনো ক্যাটাগরি নেই, এখানে ডিফল্ট আনক্যাটাগরিজ রয়েছে। যদি আমরা চাই যে একটা আলাদা ক্যাটাগরিতে পাবলিশ করবো সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে একটা ক্যাটাগরির নাম দিলেই হবে। যেমন টেস্ট একটা ক্যাটাগরি দিলাম জাস্ট, এটা প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারেই হবে। এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, দেখুন এখানে টেস্ট নামে একটি ক্যাটাগরি হয়ে গিয়েছে। এরপর রয়েছে ট্যাগস। এখন এই পোস্টের আন্ডারে আপনি এখানে কিছু ট্যাগ দিতে পারেন, ঠিক আছে, যে কোনো আপনার যেটা যায়। যেমন ধরেন যে এটা আমি ধরেন যে এখান থেকে জাস্ট নির্বাচন দিয়ে দিচ্ছি, এটা কপি করলাম, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এটা করবেন। যদিও বা আমরা আরও বিস্তারিত যখন কাজগুলো করব তখন আপনাদের দেখাবো। যেহেতু আমরা এখানে ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে আলোচনা করতেছি, তাই এখানে আর এক্সট্রা করে দেখার কিছুই নেই। এটা ট্যাগ দেবেন, কমা দিয়ে স্পেস দিলেই এটা ট্যাগ হয়ে যাবে। তারপরে হচ্ছে ফিচার ইমেজ। এখন দেখুন এখানে যে পোস্টটি রয়েছে, এই যে দেখুন এই যে রয়েছে ইমেজটা, এইটা যদি আপনি এখানে ফিচার ইমেজ নাও দেন তারপরেও আপনার এই ইমেজটাই ফিচার হিসেবে হয়ে যাবে। আর যদি আপনি দিয়ে দেন এইটা একটা থাকলেও আবার আলাদা যদি ফিচার ইমেজ দিতে চান সেটা আপনি দিতে পারেন। তবে অবশ্যই আমি সাজেস্ট করব ফিচার ইমেজ ওইটা যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। বা যদি আলাদা দুইটা পিকচার ইউজ করতে চান সেক্ষেত্রে আলাদা থাকবে। এবং এর নিচে যা রয়েছে এগুলো মূলত আপনাদের অপশনাল, এগুলো না দিলেও হবে। ডিসিশন এগুলো লাগবে না, ঠিক আছে। এখানে ডিসিশন বলতে এখানে রয়েছে যে এই পোস্টটাতে আপনি কমেন্ট অ্যালাউ করতেছেন কি না, এবং পিং ব্যাগ রয়েছে, ট্র্যাক ব্যাগস রয়েছে, এগুলো আর কি, এগুলো যা ডিফল্ট রয়েছে তাই থাকবে, তাতেই বেস্ট হবে, ঠিক আছে। এরপর এখানে রয়েছে ব্লক অপশন, মূলত এটার প্রয়োজন নেই। এবং এর মাঝখানে একটা কথা থাকে যে আপনি যদি চান এই পোস্টটাকে বোল্ড করবেন কিনা টাইটেলটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে। তবে তারপরে যদি আপনি চান বোল্ড করতে তো এখানে বি দিলেই বোল্ড হয়ে যাবে, আপনার ইচ্ছা সম্পূর্ণটাই। তবে টাইটেল বোল্ড না করাই ভালো। তো তবে আপনার যদি এদিকে কোনো কিছু বোল্ড করে দেখানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে সেইটা বোল্ড করে দিতে পারেন। আপনি এখানে লিঙ্ক করতে পারবেন, এখানে লিঙ্কে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এখানে কলাম কীরকম সাইজ করবেন, এখানে কলাম প্রিভিউ হচ্ছে, কীরকম করে দিবেন, এই বিষয়গুলো এখানে থাকতেছে। তো এখন আপনি চাইলে এই টেক্সটটি, এই পোস্টটি আপনি চাইলে ড্রাফট করে রাখতে পারেন, পরবর্তীতে আবারও এডিট করে পাবলিশের জন্য, ঠিক আছে। এবং তারপর এখানে পাবলিশ অপশন রয়েছে। তবে পাবলিশের আগে আপনি যদি পোস্টের প্রিভিউ দেখতে চান যে পোস্টটি কেমন হলো সেক্ষেত্রে আপনি এখানে পোস্টটি প্রিভিউ দেখতে পারেন। তবে প্রিভিউর এখানে 3টা অপশন রয়েছে, ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল। আমরা এখানে ডেস্কটপে ওপেন করেছি। তো ডেস্কটপে আসলে এই যে আমরা ফিচার ইমেজটা দিলাম সেই ফিচার ইমেজটাই মূলত একটা বিশাল বড় হয়ে গিয়েছে। আর আমাদের যেটা টেক্সটে যে ইমেজটি দিয়েছিলাম সেই ইমেজটি হচ্ছে এটি, ঠিক আছে। এবং আমরা যে একটা অল্টার টেক্সট দিয়েছিলাম সেই টেক্সটটি এখানে রয়েছে, এটার উপরে আছে। আর আপনার টাইটেল এবং আপনার হচ্ছে ডিসক্রিপশন এবং এখানে যে বোল্ড করে রেখেছিলাম সেই বোল্ড অপশনটি, ঠিক আছে। এগুলো মূলত আরও সুন্দর করে করা যায়। আমরা যখন আরও সুন্দর করে পোস্ট ডিরেক্ট করব তখন দেখাবো আপনাদের। এবং ট্যাগ যে নির্বাচন দিয়েছিলাম সেইটি, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের থিমসটি এখনও সুন্দর করে ডিজাইন করিনি তাই এগুলো এলোমেলোভাবে আসতেছে, যখন আমরা ডিজাইন করব তখন এগুলো সুন্দর দেখাবে, ঠিক আছে। এবং তারপর আমরা এটা পাবলিশে যদি ক্লিক করি তাহলে পাবলিশে দিয়ে দিলে এটি পাবলিশ হয়ে যাবে। এখন ধরেন আমাদের পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা এখানে সেই অল পোস্টে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমাদের পোস্টটি এইটা পাবলিশ হয়ে গিয়েছে। আর এইগুলো আমরা জাস্ট যে মডিফাই করলাম, ড্রাফট হয়ে গিয়েছে সেই ড্রাফট। তবে ড্রাফটগুলোকে আমরা একদম এই যে ক্লিক করে এখান থেকে মুভ টু ট্রাস্ট করে অ্যাপ্লাই করে দিলে এইগুলো দেখুন ট্রাস্টে চলে এসেছে। এবং ট্রাস্ট থেকে আবার আপনি এগুলোতে অল সিলেক্ট করে এইখান থেকে ডিলিট পারমানেন্টলি করে অ্যাপ্লাই করলে পারমানেন্ট হয়ে যাবে। বা যদি আপনি মিস্টেকে কোনো কিছু ডিলিট করে থাকেন সেটা আবার রিস্টোরও করা যাবে, ঠিক আছে।
তো আশা করি আমি আপনাদেরকে একটা নতুন পোস্ট কীভাবে অ্যাড নিউ থেকে করতে পারেন এবং অল পোস্টে কী কী অপশন রয়েছে সেগুলো বিস্তারিত আপনাদেরকে জানাতে পেরেছি। তারপরে যদি কোথাও বুঝতেও আপনাদের সমস্যা হয়ে থাকে যে আপনারা এই সেকশনটি বোঝেননি, তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সমস্যাটির সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।